আসসালামু আলাইকুম। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে মালয়েশিয়াতে, দেখা গেছে কি মোটরসাইকেল চালায়। তো মোটরসাইকেল চালানোর ভিতরে সে মোটরসাইকেল দিয়ে কি কাজ করে, দেখা গেছে কি মোটরসাইকেল দিয়া আপনার ওই যে এটাকে কি বলে গ্যাস সিলিন্ডার আছে না, গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেয় আর কি। হয়তো বা কেউ বলছে আমার বাসায় গ্যাস সিলিন্ডার লাগবে, তো সে মোটরসাইকেলে করে দিয়ে আসে। অনেক ক্ষেত্রে এই যে মোটরসাইকেলে করে তরু তরকারির ব্যবসা করে থাকে। আবার এই যে অনেক সময় এই যে মোটরসাইকেল দিয়ে আপনার বাঙ্গারির ব্যবসা করে থাকে। তো এই যে মোটরসাইকেলটা অনেক ক্ষেত্রে মোটরসাইকেলটা এই বাংলাদেশিরা অনেক ক্ষেত্রে কিনে না। শুধু বাংলাদেশি না, মালয়েশিয়াতে অন্য অন্য দেশে যারা প্রবাসী আছে তারাও কিন্তু এই মোটরসাইকেলটা কিনে না। তারা কি করে, মালয়েশিয়ান একজন স্থানীয় লোকের কাছ থেকে এটা বছর চুক্তিতে একবার কখনো ভাড়া নেয়, আবার কখনো দেখা গেছে কি এটা মাসিক চুক্তিতে ভাড়া নেয় আর কি। তো মালয়েশিয়ার সড়ক যে পরিবহন মন্ত্রণালয় আছে, তারা বলতেছে, এই যে দেখেন পত্রিকা, তারা বলতেছে যে এটা এখন আর করা যাবে না। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এইসব মোটরসাইকেলগুলোর ফিটনেস থাকে না। এই মোটরসাইকেলগুলোকে যখন ধরা হয়, ধরার পরে দেখা গেছে কি তারা একটা কাগজ দেয়, কাগজ দিয়ে এটা ছেড়ে দেয়। হয়তো বা একটা দেখা গেছে কি এই মোটরসাইকেলের বিপক্ষে একটা মামলা করে ছেড়ে দেয়। এখন এই ছেড়ে দেওয়া হবে না। এখন এই যে মোটরসাইকেল যারা আপনার কাছে ভাড়া দিচ্ছে, মানে যে স্থানীয় লোক আপনার কাছে মোটরসাইকেল ভাড়া দিচ্ছে, এই স্থানীয় লোকেরও সাজা হতে পারে। মোটরসাইকেল জব্দ করবে এবং কি আপনাকেও জব্দ করবে, আপনাকেও ধরবে। আপনাকে ধরে কি করবে, সরাসরি লাইসেন্স বাতিল করে এবং কি আপনার ভিসা বাতিল করে আপনাকে আপনার দেশে পাঠিয়ে দেবে। তারা কিন্তু এই কথাগুলো বলতেছে। তাই আমি বলবো যে যারা আমাদের বাংলাদেশিরা আছেন, এটা অন্য অন্য দেশের লোকও কিন্তু এই ধরনের ব্যবসা করে থাকে এখানে। যারা আমাদের বাংলাদেশিরা আছেন এখানে, আপনারা কিন্তু দেখা গেছে কি এই কিছুদিন যাবত এই কাজগুলো করতে যাবেন না। মানে এই মোটরসাইকেলে করে পণ্য ডেলিভারি করা, মোটরসাইকেলে করে বাঙালি ব্যবসা করা, কিংবা আপনার দেখা গেছে কি তরু তরকারি ব্যবসা করা, এই কাজগুলো এখন কিছুদিন করতে যাবেন না। এগুলো করতে যাবেন বিপদে পড়বেন। মালয়েশিয়ার বিভিন্ন সড়কে কিন্তু তারা এই কিছুদিনের ভিতরে দেখা গেছে কি মানে এই তল্লাশিগুলো করবে। ঠিক আছে, তো আমি যদি একজন বাংলাদেশি, আমি সতর্কমূলক ভিডিও করি, আমি চাই যে আমাদের বাংলাদেশি কোনো লোক মানে কিছুদিন এই ব্যবসাগুলো না করুক। এটা কিন্তু তারা খুব ভয়াবহ আকারের দেখা গেছে কি করবে, এটাকে কি বলে, এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এখন কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকাতে আসতেছে এবং কি দেখা গেছে কি তারা কিন্তু এই কার্যক্রমগুলো শুরু করে দিছে মানে অলরেডি। তো আপনারা এই কাজগুলো করতে যাবেন না। এবং কি আপনি যার কাছ থেকে ওই যে একজন আছে, ওই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাইতে পারবো কিনা জানি না, এই যে ওই 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 যে ওই যে ওই যে ওই যে দেখেন, আমি তার চেহারা পুরা দেখাচ্ছি না, এই যে দেখেন, হ্যাঁ, সেও কিন্তু আমাদের বাংলাদেশি, দেখছেন? হ্যাঁ, সেও আমাদের বাংলাদেশি। তো আমি বলতেছি এই যে এই কাজগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করতে গেলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ধরা পড়ে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এই কাজগুলো কখনো মানে করবেন না। এগুলোকে এই যে এই লোকটা যদি এখন ধরা পড়ে, ঠিক আছে, এই লোকটাকে সরাসরি কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে, সরাসরি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তার দেখা গেছে কি ভিসা আছে, তার কি এই ভিসা নিয়ে সে আসছে, সে এই ভিসা নিয়ে আসে নাই, সে দেখা গেছে অন্য আরেকটা ভিসা নিয়ে সে মালয়েশিয়াতে আসছে। দেখা গেছে কি অনেক ক্ষেত্রে মালয়েশিয়ান পুলিশকে অনেক ক্ষেত্রে ম্যানেজ করা যেত, বিভিন্নভাবে ম্যানেজ করা যেত, সেটা জানেন। এখন কিন্তু এই ম্যানেজটা করা যাবে না। পুলিশের উপরেও কিন্তু এখন নজরদারি করার জন্য আরেকটা টিম তারা গঠন করতেছে। আপনি পত্রিকাটা মানে পড়ে আসলে বুঝতে পারবেন। তো আপনারা এখন এগুলো থেকে বিরত থাকেন। সবাই ভালো থাকবেন। এটা খুবই সতর্কমূলক একটা ভিডিও ছিল। আল্লাহ হাফেজ।